না এই যা হয় আনবে না, মানে এত সিম ধরা ধরবো। এদিকে আছে দেখতে শুরু শুরু করে আর এই বেগুনে না ওই খুলনার যশোর এই এইটা ওই ওইটি থাকছে চলতে থাকছে। এগুলো এগুলো তো শুধু এক জাতের সিম রয়েছেন নাকি বিভিন্ন জাতের সিম সিম রয়েছেন? ভিন্ন ভিন্ন তিন পদ, এই চার পদ। কোনটা কোনটা? একটা আছে লম্বা, এটা তো শহরে এটা আছে কি না করছি না, তোমার এই জিদাসে যেটা খায়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যে গ্রামে যেটার চাহিদা বেশি ওইটাই তো রুইতে হবে। কারণ আপনারা যদি এখানে আপনার কোয়েল পাখির ডিমের যদি চাহিদা না থাকে, আপনি কোয়েল পাখি পাললেন, তাহলে এই 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 ডিম আপনি বেচবেন কই? এই তো এই গাছটা ঠিকাদার ফসল দিয়েছে, এই দেখো করতে গিডে 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 ফসল হবে। এটা একটা চাষি, একটা অন্যরকম। এই যত আছে ফসল ওই আর কি উষি কিছু বেশি অল্প খাবার শুরু। এখন তো কয় চালান পাচ্ছেন? বেশি 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 নেই, 20-30 কেজি। ও মানে এখন তো খাবার শুরু। তবে আগের আগাম একটু আগাই করতে পারেন না নাকি? শীত আমাকে তো কিন্তু শীত একটু দেরিতে পড়ে। কোলার চাষ করি না, এই জন্য আর কি আমি আল্লাহ পাই। মানে আপনি একা একা কুলাইতে পারেন না। এখনো তো মোটামুটি এই সিম আছে, তবে এখনো আরো উরুস্তুল ধরবে, শুধু ফুল আর ফুল গাছ। তুমি এই চাও না, এই গাছের দিকে চাও না, ফুলের ওই ফুল দেখো ওই উপরে এই নিচে আর কোনো এতে আর কোনো আর কি এক বিন্দু আমার এত ফসল দেখতে পাবো। লেবুটা মুখ দিকে যাচ্ছে, হ্যাঁ মানে 8 দিন পরে শুরু হইব। এতে পুষ্কিনি কয়টা? এটা দুইটা, এটা আর এটা। ও কোন কোন সাইডে? ওই সাইডে। এটা কি ফুলকপি না বাঁধাকপি? ওলকপি। ও আর এটা কি পুরোটা ওলকপি? ওই সামনে দিয়ে পাতাকপি। এবছর পাতাকপিতে মোটামুটি কত টাকায় আইবে আশা করি পাতাকপি আর ওলকপি দিয়ে? 40-50 হাজার টাকা। তবে আপনার একটা জিনিস ভালো যে আপনি জৈব সার ইউজ করেন, রাসায়নিক কম। এই যে দেখেন এই জৈব সারগুলোর কারণে মনে করেন মাটির জৈব সার, রাসায়নিক সার দিলে তো একবার এক সিজন শেষ, এর পরের সিজন আবার দেয়, কিন্তু জৈব সার দিয়ে কিন্তু আপনি দীর্ঘদিন লং টাইম একটা পাবেন। এই যে আসলে চিটাগাংয়ের কিন্তু চাষাবাসের ওরা প্রযুক্তি বান্ধব চাষাবাস করে। এদিকে কি মরিচা মানে কফির ভিতরে মরিচারা দিচ্ছেন, আবার মরিচারা লগে দিয়ে টমেটো দিচ্ছেন, আবার এই কফি উঠে এলাবেন মরিচারা ইয়ে যাবে, মরিচারা থেকে যাবে, এটা পয়সা পাবেন। আবার টমেটো তো আছে, তারপর এর মাঝখানে আবার আর কিছু হইব না, মানে এই আমাদের ধানও তো দরকার আছে। তো এখন ধানও দরকার আছে, ধরেন এখন এই ধানের যে জমিটা আছে এই জমিতে সর্বোচ্চ কত হাজার টাকা পাইব? কত কম নেবো ধরেন? এই না 5 মণ, তো 5 মণ ধানের দাম আছে কত? 5,000 কত টাকা। তার এই জায়গাটা যদি আপনি কৃষি করতেন তাহলে তো মনে হয়, আর আমার মনে হয় যে মিনিমাম 70,000-80,000 টাকা। আমি 5,000 টাকা কামাই হচ্ছে আর এলাকাতে করলাম যে এইটা একটা হাত দিয়ে লতা দেখা যায় যে এটা কি ছিল তোমার ওটা ওই দুন্দুল ওই দুন্দুল মানে দুন্দুল শ্বাস আর ই করেন নাই। ও মানে এইটার ভিতরেই পুষে গেছে আবার। তো যখন আপনি পাতাকপি উঠতে তো কমাস লাগবে, পাতাকপি সময় লাগবে না, সময় লাগবে তো এর ভিতরে আবার পুঁইশাক উঠে যাবে। তো পাতাকপি ওঠার পরে পুঁইশাক বিক্রি করা শুরু করবেন। 40 টাকা কেজি কম। এখানে তো বহুত টমেটো গাছ, টমেটো গাছ এখানে টোটাল কত ধরে আছে? ওরে বাবা এতেই 100 মণ ধরবি, 100 মণ মানে পাতাকপি মানে সর্বোচ্চ 8-10 দিনের ভিতরে মানে গোট চলে যাবে। আপনি এইতে বাজারজাত কয়দিনে করতে পারবেন? ও বাবা এমন বাজারের কি ওই যেই ফসল আইবে এই ক্ষেত্রে বাজার নাম নেই। মামু আমি 4.5 লাখ লাউ শাক বেচছি। 4.5 লক্ষ টাকার লাউ শাক? মানে পুরোটা জমি মাটিটা একটু লড়াই দিবেন নাকি? মানে পুরোটার
তো পুরোটা যেতে আপনার দেখা যেতে সকাল সকাল করলে হয়তো দেখা যেতেছে 2 সকাল লাগবে আর কি। মামু এই সব কিছু লিখি। তবে সবচেয়ে বড় কথা হলো যে মামা ইতে মানে জাত জাত নির্ধারণ করা। আপনি যদি ভালো জাতের গাছ না লাগাইতে পারেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যায় নাকি। মামু আমার বীজ এবার নাকি আউকে পানি উঠে গেছিল এই কারণে আউকে মার খেয়েছেন, মার খেয়ে এখানে পচি গেছে। পচে গেছে একদম। হ্যাঁ। ও আর গত বছর বেচলাম 40,000। 40,000 টাকা। তা আউকে কয় মাস লাগে? আউকে লাগে এই এখন রই তোমার 80 মাসে উড়ে গেল। ও 80 মাসে। হ্যাঁ হ্যাঁ সে মূলত আসছিলাম, আমাদের মামার একটা ঘের আছে অনেক বড়, তো এই ঘেরে এই সবজি চাষ দেখার জন্য। তো মামার সাথে অনেক কথাবার্তা হলো, এখন বিদায় নিয়ে চলে গেলাম আর কি। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।